আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন হামলা চালিয়েছিল ইরান। ইসরায়েলের একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। ইরানে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত, ঘোষণা দিয়েছে আইডিএফ। এরপর জানিয়ে দেব ইসরায়েলকে সংযত থাকার আহ্বান পশ্চিমা মিত্রদের। জানিয়ে দেব আরব দেশ হয়েও জর্ডান কেন ইসরায়েলের পাশে। এরপর জানাবো ইসরায়েলে হামলার তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছিল সৌদি আরব। এবং সর্বশেষ জানাবো ভারতের ভয়াবহ দুঃসংবাদ, ডলারের বিপরীতে সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপির মান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায়, ইরান ঘোষণা দিয়ে রেখেছে, তাহলে 10 গুণ শক্তিতে ইসরায়েলে ফের হামলা করবে মুসলিম শক্তিধর এই দেশটি। ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন হবে। পরাজিত হচ্ছে ইসরায়েল। ইরানে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত, ঘোষণা দিয়েছে আইডিএফ। গাজা যুদ্ধকে কেন্দ্র করে গত বছর থেকেই উত্তপ্ত হয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। এরই মধ্যে শনিবার গভীর রাতে স্থানীয় সময় ইসরায়েলে ইরানের শতাধিক ড্রোন হামলা বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়েছে আরো বহুগুণে। হামলা পাল্টা হামলায় মেতে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এবার ইরানে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলও। ইরানে হামলার জবাব দিতে পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটি। রোববার এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বলেছে ইরানের হামলার জবাব দিতে এবার দেশটিতে হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, তবে সময় এবং হামলার ধরন নির্ধারণ করা হয়নি। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি বাহিনী 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আল কুদস ফোর্সের 2 শীর্ষ জেনারেল সহ 11 জন নিহত হন, যার জবাবে শনিবার নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরান। এবার সেই হামলারই পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে পশ্চিমা বিশ্বের নেতাদের সতর্কবার্তা সত্ত্বেও ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইরানি হামলার পরিকল্পনার বিষয়টি নির্ধারণ করতে অন্তত 3 ঘন্টা ধরে বৈঠক করেছে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা। দীর্ঘ সময় ধরে বৈঠক করলেও হামলার সময় ও ধরন নির্ধারণ করতে পারেনি। খুব শীঘ্রই এই বৈঠক আবার শুরু হবে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 12। এদিকে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ না নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে তার দেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সতর্কতার সঙ্গে ভাবার পরামর্শ দেন। তবে বাইডেনের পরামর্শ মেনে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ইরানে আক্রমণ না চালালেও তারা জানিয়েছে ইরানে নিজের মতো করে বেছে উপায় ও সময়ে হামলা চালানোর অধিকার তাদের ইসরায়েলের আছে। ইরানে পাল্টা হামলা চালালে তাতে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। রোববার রাতে ফোনালাপকালে নেতানিয়াহুকে একথা জানিয়েছে বাইডেন। হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, পাল্টা হামলায় সহায়তা না করলেও ইসরায়েলকে প্রতিরক্ষার কাজে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার পর থেকেই সারা বিশ্বের পরিস্থিতি নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। বিশেষজ্ঞরা বলছে, এই হামলার জবাব যদি ইসরায়েল দেয় এবং তাতে যদি যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা জড়িয়ে পড়ে, তবে তা গোটা বিশ্বের জন্যই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ওই অঞ্চলে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও। বলেছেন, ইসরায়েলের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানো উচিত হবে না। এছাড়াও ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। এদিকে রোববার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের হামলার বিষয়ে জরুরি বৈঠক করে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কাউন্সিলকে বলেছে, আঞ্চলিক এবং প্রকৃতপক্ষে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সময়ের
সঙ্গে সঙ্গে ক্ষুণ্ণ হচ্ছে। এই অঞ্চল বা বিশ্বের কেউই আর যুদ্ধের ভার সহ্য করতে পারবে না। এদিকে আত্মরক্ষার জন্য তেহরানের কাছে পাল্টা জবাব দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না বলেও উল্লেখ করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি। তিনি আরো বলেছেন, নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ কারণেই তেহরানের কাছে পাল্টা জবাব দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। সহিংসতা বৃদ্ধি অথবা যুদ্ধ কোনোটিই চায় না ইরান, তবে যে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব দেবে ইরান। দামেস্কে ইরানের কনসুলেটে অবৈধভাবে হামলার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণেই তেহরান হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব সংস্থায় রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেলজিয়াও। তিনি আরো বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই অঞ্চলের সর্বশেষ সহিংসতাকে উস্কে দিয়েছে। রোববার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন তিনি। ইসরায়েলকে সংযত থাকার আহ্বান পশ্চিমা মিত্রদের। ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়ারবক ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার ইসরায়েলের প্রতি ইরানের সঙ্গে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলার রাশিয়াও সংযত থাকার পরামর্শ দিয়ে বলেছে, সংঘাত আরো বাড়লে তা কারোর স্বার্থের জন্য ভালো হবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তবে সোমবার বিকালে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন মুখপাত্র বলেন, দেশের জনগণকে কিভাবে সুরক্ষা দেওয়া হবে সে সিদ্ধান্ত ইসরায়েলই নেবে। আরব দেশ হয়েও জর্ডান কেন ইসরায়েলের পাশে? সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় চরম ক্ষেপেছে তেহরান। পাল্টা প্রতিশোধে ইসরায়েলে ছোড়া হয়েছে শতাধিক ড্রোন, কিন্তু ইরানের সেই ক্ষেপণাস্ত্রগুলো কাবু করতে পারেনি ইসরায়েলকে, কেননা তেল আবিবের প্রতিরক্ষায় ঢাল হয়ে পাশে ছিল তার মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পাশাপাশি কিছু আরব দেশগুলো রেখেছে সক্রিয় ভূমিকা। সৌদি আরবের পাশাপাশি ইরানের সেই ড্রোন হামলাকে নস্যাৎ করার জন্য দেহরক্ষীর মতো পাশে ছিল প্রতিবেশী দেশ জর্ডানও। আরব দেশ হয়েও ইসরায়েলের সহযোগী শক্তি হিসেবে জর্ডানের এমন অবস্থা ছিল রীতিমতো অবাক করার মতো। আল জাজিরা জেরুজালেম পোস্টের খবর। মধ্যপ্রাচ্যের মতো অশান্ত অঞ্চলে জর্ডান অপেক্ষাকৃত একটি দুর্বল দেশ। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর আঞ্চলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে জর্ডান। পাশাপাশি সামরিক এবং অর্থনৈতিক দুদিক থেকেই নড়বড়ে হয়ে পড়ে তাদের অবস্থা। ফলে যুদ্ধ বিগ্রস্ত অঞ্চলটিতে গা বাঁচিয়ে চলতে হয় দেশটিকে। এমনকি আর্থিকভাবে সাহায্যের জন্য জর্ডানকে অন্য দেশের দ্বারস্থ হতে হয়। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে জর্ডান, ফলে ইসরায়েলের সঙ্গে যে কোনো বৈরী সম্পর্ক অর্থনৈতিকভাবে দেশটিকে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে। আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতার সম্পর্ক জর্ডানের, ফলে নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আত্মরক্ষার স্বার্থে ইরানের হামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে দেশটি। ইসরায়েলে হামলার তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছিল সৌদি আরব। দখলদার ইসরায়েলে নজিরবিহীন হামলার দুদিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিল ইরানের কর্মকর্তারা, যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সে তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েল সংবাদ মাধ্যম হারেজ। সৌদি আরব ও মিশরের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে গণমাধ্যমটি। তারা জানিয়েছে, বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করছিল ইসরায়েলকে সহায়তা করলে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয়। ডলারের বিপরীতে সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপির মান। মার্কিন ডলারের বিপরীতে ভারতের রুপির দাম আরো কমেছে। এতে সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে গেছে রুপি। সোমবার দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষাপটে এশিয়ার মুদ্রাগুলোর অবমূল্যায়ন ঘটেছে, অন্যান্য সম্পদ ঝুঁকিতে পড়েছে, ফলে ভারতীয় মুদ্রার অবনমও ঘটেছে।